আজকে আমি এই হন্টেড রেলওয়ে স্টেশনের মধ্যে কিছু হন্টেড নাম্বারে আবারও কল করতে চলেছি। এখন বাজে রাত 3টে আর আমি এখন 5টা ভুতুরে নাম্বারে কল করব আর দেখবো ভূতকে দেখতে পাই কিনা। আর তোমাদের জন্য শেষে আবারও একটা বোনাস নাম্বার থাকতে চলেছে। আর আজকের শুরুতেই বলে দিই, লাইক এম হচ্ছে মাত্র আবারও 5000। ভাই পুরো স্টেশনটাই ফাঁকা, আর ওইখানে দেখো একটা আলো জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে, আর এদিকটাও পুরো অন্ধকার নিঝুম আর শীতকালের রাত। ভাই জানি না কি হতে চলেছে আমার সাথে, তো চলো শুরু করা যাক। তো গাইস, এখন আমি এসে গেছি সেই জায়গাটায় যেইখানে লাইটটা তপ 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 করছে। জানি না এখানে কল করলে ফোন থেকে ভূত বেরোবে নাকি এখান থেকে। তো যাই হোক, তো আজকের প্রথম নাম্বারটা হচ্ছে 4077340254। আর এই নাম্বারটায় কল করলে নাকি একটা বাচ্চার আওয়াজ শোনা যায়, আর তারপর কি হয় কেউই জানে না। চলো কলটা করা যাক আর দেখা যাক কি হয় আমার সাথে। তো গাইস, আমি কল বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। হন্টেড ফেক ক্লাউন গাইস, द्वारा डायल किया गया नंबर এখানে নাম আসছে হন্টেড ফেক ক্লাউন। डायल किए गए नंबर की जांच कर ली। হন্টেড ফেক ক্লাউন নাম আসছে আর বলছে যে নাম্বারটা বৈধ নয়। তো ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দেখি। তো গাইস, আমি হন্টেড ফেক ক্লাউনে আরেকবার কল করে দেখব। এই যে নাম্বারটা, নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया गया। তো জানি না এর ট্রু কলারের নাম আসছে যে হন্টেড ফেক ক্লাউন, ঠিক আছে, কিন্তু এর আসল সত্যটা জানি না। তো এই নাম্বারটা হয়ে গেল ফেল। তো চলো এবার যাওয়া যাক নেক্সট নাম্বারে। ভাই ওই নাম্বারটা তো ফেল হয়ে গেল, এবারে করা যাক সেকেন্ড নাম্বারে যাওয়া যাক। আর আমি লোকেশনটা চেঞ্জ করে নিলাম কারণ ভালো লাগছিল না আমার। ভাই চারিদিক থেকে শিয়ালের আওয়াজ আসছে এইখানে, আমি জানি না কি হবে। তো চলো নেক্সট নাম্বারটা আমি কলটা করি। নেক্সট নাম্বারটা হচ্ছে যে 6186258313। আর এই নাম্বারটাই কল করে নাকি কোনো একজন অজানা কেউ, মানে সে কথা বলে এবং মেরেও দিতে পারে, কিন্তু জানি না ভাই ফোন থেকে কিভাবে মারবে। তো ভাই শিয়ালের যা ডাক হচ্ছে, মানে ডাক শুনতে পাচ্ছি, সেই ভয়েতেই আমি মরে যাবো মনে হচ্ছে। তো গাইস, এই নাম্বারটা আমি কল করতে চলেছি এই শিয়ালের ডাকের আওয়াজের মধ্যেও। তো আমি করে দিয়েছি কল। বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया गया नंबर अमान्य है। আবে यार, এই নাম্বারটাও ফেল হয়ে গেল, কিন্তু এসে স্ট্রেঞ্জার থিং মুরাই কি লেখা আছে গাইস, পড়াশোনা জানি না আমি, তোমরা পড়ে নাও, দেখে নাও স্ট্রেঞ্জার থিং মুরাই কিছু একটা লেখা আছে। তো যাই হোক, এই নাম্বারটাও হয়ে গেল ফেল। তো এটা আর আমি ট্রাই করলাম না। তো এবারে যাওয়া যাক নেক্সট নাম্বারে। তারপর আমি কল করেছিলাম সাদাকোর নাম্বারে, আর তারপর যা হলো তোমরা ভিডিওর মধ্যেই দেখে নাও। তো গাইস, আমি কলটা করে, এ ভাই রিং হচ্ছে, রিং হচ্ছে, রিং হলো, রিং হলো, রিং হলো, রিং হওয়ার পরে কেউ কেটে দিল। কি হচ্ছে এটা? তো গাইস, আমি আবার কল করতে চলেছি, আবার জানি না কি হবে। ও ভাই, নাম্বারটা দেখো, कृपया कुछ समय पश्चात प्रयास करें। মানে রিং হলো। যদি এই নাম্বারটা যদি জাপানিজ নাম্বারও হয়, এখানেও আবারও রিং হলো এই হন্টেড জায়গাতে। শুনতে পাচ্ছ শিয়ালের ডাক শুনতে পাচ্ছ তো? আমি এখানে থাকবো না ভাই, আমি এখানে থাকবো না, আমি চললাম। কি করবো কিছু বুঝতে পারছি না গাইস। ওখান থেকে আমি এখানে চলে এলাম, কিন্তু এখানে হঠাৎ করে কুকুরের কান্নার আওয়াজ পাচ্ছি। তো যাই হোক, আমাকে তো চ্যালেঞ্জ যখন এই শেষ করতেই হবে। তো এইবার আমি কল করতে চলেছি আমাদের চতুর্থ নাম্বারে। নাম্বারটা হচ্ছে 4086342806। আর এই নাম্বারটাকে বলা হয় দ্য রেড রুম। আর এই নাম্বারে কল করলে নাকি যারা কল করে তাদেরকে শোয়ার সময় অনেক কেউ এসে
ডিস্টার্ব করে, মানে প্রেতাত্মারা। কিন্তু জানি না আমার সাথে কি হবে। ওইখানে ভাই কল করলাম, তখন কিন্তু রিং হলো, তারপর শিয়ালের আওয়াজ, এখন আমার কুকুরের কান্নার আওয়াজ মাঝে মাঝেই আসছে। জানি না কি হতে চলেছে। তো চলো কলটা করি আর দেখা যাক আমার সাথে কি হয়। তো গাইস ফাইনালি এবার আমি কলটা লাগাচ্ছি, জানি না কি হবে আমার সাথে, দেখা যাক। টি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया गया नंबर अमान्य है। मारो मुझे मारो। कृपया डायल किए गए नंबर ओ, दर्ज कर ली। এক্ষুনি এখানে লেখা এলো, এক্ষুনি এখানে লেখা এলো দ্য রেড রুম। এই দেখো রেড রুম ফেক, আবার এলো এখানে লেখাটা দ্য রেড রুম ফেক। মানে আমি বুঝতে পারছি না যে লেখাগুলো আমি পাচ্ছি, কিন্তু ট্রু কলারে কিন্তু সঠিক জিনিস দেখাচ্ছে, নাম্বারগুলো বৈধ নয় বা ফেক এইসব বলছে, কিন্তু ভাই সাদাকোর নাম্বারটা কিন্তু। তো যাই হোক চলো এবারে আমরা আমাদের নেক্সট নাম্বারে যাই, আর এই নাম্বারটাও হয়ে গেল ফেল। তো গাইস এইবার আমি যে নাম্বারটায় কল করতে চলেছি সেই নাম্বারে কল করলে নাকি আমাদের নিজেরই ভয়েস ইকো হয়। তো সেই নাম্বারটা হচ্ছে 9093900003, আর এই নাম্বারটায় কল করলে নাকি আমাদের নাম্বার মানে আমাদের ভয়েস নিজেরাই শুনতে পায়। তো চলো কল করি আর দেখি কি হয়। এখানে নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, দেখে নাও। এবার আমি লাগাচ্ছি কল। Call is currently switched off. If you are a Vodafone customer, you can now leave a voice SMS by dialing star followed by the mobile number. Charging only 75 paise per minute. মানে এই নাম্বারটা কেউ সুইচ অফ করে রেখেছে, তার মানে এই নাম্বারটা রিয়েল। ইকো লাইন, এখানে লেখাও আছে ইকো লাইন, তোমরা দেখো ইকো লাইন বলে লেখা আছে, তার মানে এই নাম্বারটাকে কেউ ইউজ করে। তো আরেকবার আমি কলটা করে দেখতে চাই নাম্বারটাতে যে কি হয়। Your call is currently switched off. If you are a Vodafone customer, you can now leave a voice SMS by dialing star followed by only 75 paise per minute. আপনি যে তো গাইস তার মানে এই নাম্বারটা রিয়েল, কিন্তু কেউ সুইচ অফ করে রেখেছে, আমি জানি না কি হচ্ছে। তো যাই হোক, তো চলো এইবার যাওয়া যাক আমাদের সেই স্পেশাল নাম্বারে, মানে সেই স্পেশাল 6 নাম্বারটায়, দেখা যাক সেইটা রিয়েল হয় নাকি ফেক হয়। আর আজকে আমি তোমাদেরকে সেই নাম্বারটা রিভিল করে দেবো। প্রতিটা জায়গায় আমি দেখাই না, প্রতিটা মানে আগের দুটো ভিডিওতে আমি দেখাইনি। তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল যে কেন দেখাওনি, গার্লফ্রেন্ডের নাম্বার, বন্ধুর নাম্বার, এই নাম্বার, তার নাম্বার। তো চলো আজকে এই হন্টেড ফাঁকা রেলওয়ে স্টেশনের মধ্যে কল করব আর সেটা তোমাদেরকে দেখাবো, আর আজকে নাম্বারটাও শো করাবো, কিন্তু তোমরা কোনোদিনও বাড়িতে ট্রাই করবেন না। তো গাইস এখন চলে এসেছি অন্ধকার এরিয়াতে, এখন বাজে 3:47, ঠিক আছে। আর এদিকে পুরো ঘন কালো অন্ধকার, সামনেটাও দেখিয়ে দে, সামনেটাও পুরো কেউ নেই, জনমানব শূন্য স্টেশন, আমি আর সূর্য আছি। তো আমি এখন সেই স্পেশাল নাম্বারটায় কল করব, আর নাম্বারটা হচ্ছে তোমাদের সবার পছন্দের নাম্বার 999। তো চলো আমি ডায়াল করছি 999। দেখো আমি নাম্বারটা ডায়াল করলাম, এবার আমি কলটা লাগাচ্ছি। তো তোমাদের সামনে আমি কলটা করছি, তো দেখা যাক কি হয়। গাইস কলটা রিসিভ হয়েছে, কলটা রিসিভ হয়েছে। হ্যালো গাইস, কে বলো? হ্যালো, কে আপনি? কে? কিছু আওয়াজ হচ্ছে, কিছু আওয়াজ হচ্ছে গাইস। গাইস কে কিছু বুঝতে পারছি না, কিছু অদ্ভুত আওয়াজ করছে। হ্যালো, ও মাই গড, ও মাই গড, কলটা কেটে গেল, কলটা কেটে গেল। আমি নাম্বারটা দেখাতে পারছি না এখন, মানে পার্সোনাল নাম্বার আছে, কিন্তু কলটা কেটে গেল। কি হলো কিছু বুঝলাম না গাইস। এইবার কিন্তু কলটা রিসিভ হয়েছে, আমার মনে হয় আমাদের এখান থেকে পালানো উচিত, এখান থেকে পালানো উচিত। ভাই আমি কিছু বুঝতে পারছি না। ভাই শিয়ালের ডাকটা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, এখানে থাকাটা উচিত হবে না, চল এখান থেকে পালাই। কিন্তু ভাই গাইস সিয়ালের আওয়াজ আমাকে শুনতে পাচ্ছো? ভাই এতক্ষণ কিছুই ছিল না। হ্যাঁ ভাই, এই কলটা আসার পর আবার শুরু হলো ছেলেটা। ভাই পাশের জঙ্গল থেকেই ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, কি হচ্ছে এটা?
ভাই এখান থেকে পালা, ক্যামেরা অফ কর পালা। তো গাইস আমরা এখান থেকে এখন পালাচ্ছি। তো তোমরা প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে লাইকে মাত্র 5000। ভাই ওটাকে ওইখানে কেউ একটা বসে আছে মনে হচ্ছে। ও তো দেখো পালাতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো।